সরিষাবাড়িতে পুত্রবধূকে মেয়ে বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি। সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের মৃত বীর মুক্তিযোদ্ধা রহমানের পরিবারে এ ঘটনা ঘটেছে। বিশ্বস্ত ও এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভাটারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জুলারকুপি গ্রামের বাসিন্দা। তার ২ ছেলে ১ জন মেয়ে। সবার বড় মেয়ের নাম রহিমা আক্তার, পেশায় গৃহিণী, মোবাইল নং 017277511302। দ্বিতীয় ছেলের নাম শফিকুল ইসলাম ওরফে খোরশেদ আলম, মোবাইল নং 017129530556। ছোট ছেলের নাম খায়রুল ইসলাম ওরফে খোকন মিয়া, মোবাইল নং 018661455509। ঘটনা সূত্রপাত হয়, খায়রুল ইসলাম ওরফে খোকন মিয়া জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সর্দাবাড়ি গ্রামের মোক মাহা আলীর মেয়ে মাফিয়া খাতুন ওরফে মিতুকে বিবাহ করেন। মাফিয়া খাতুন তখন ৯ম শ্রেণীর ছাত্রী ছিলেন। ৯ম শ্রেণীতে লেখাপড়াকালীন সময়ে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন এর সময় তাহার পিতার নাম মাহা আলীর পরিবর্তে মুক্তিযোদ্ধা কোটা পাওয়ার আশা জালিয়াতি করে তাহার শ্বশুর রহমান এর নামে রেজিস্ট্রেশন করে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হন। এখানেই জালিয়াতির শেষ নয়, জাতীয় পরিচয়পত্রেও তাহার পিতার নামের পরিবর্তে শ্বশুরের নাম ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করা হয়। জাতীয় পরিচয়পত্র নং 8222095617। তখন থেকে সার্টিফিকেট অনুযায়ী সে জন্মদাতা পিতা মাহা আলীর পরিবর্তে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের জন্মদাতা মেয়ে হিসেবে রূপান্তরিত হয়। তাহলে সে এখন কিভাবে আপন ভাইয়ের সাথে স্বামী স্ত্রী সংসার জীবন যাপন করে আসছে, ইহা বোধগম্য নহে। সেই সুবাদে মাফিয়া খাতুন মিতু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয় মুক্তিযোদ্ধার কোটায় ১৭ জানুয়ারি ২০১৬ তারিখে চাকরিতে যোগদান করেন। তিনি বর্তমানে সরিষাবাড়ি উপজেলা ৬১ নং মহিষাবাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এইচএসসি পাশ করেন বলে জানা যায়। নিজের বাবার নাম বাদ দিয়ে শ্বশুরকে জন্মদাতা পিতা বানিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে যে শিক্ষক মহৎ পেশায় নিয়োজিত আছে, তার কাছ থেকে শিশু ছেলে মেয়েরা ও দেশবাসী তার কাছ থেকে কি আশা করতে পারে? এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন বলেন, একটি অভিযোগ পেয়েছি, অতি দ্রুত তদন্ত করে দেখা হবে জানান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন খান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অতি দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী উপজেলা, জেলা, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট মহলের প্রতি দাবি জানিয়েছেন।